নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টার বাংলা মেজরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় অলঙ্কার। এই অলঙ্কার থেকে যেমন বড় প্রশ্ন আসে, তেমনি কিন্তু কম্পালসারি তোমাদেরকে লিখতে হবে, নির্ণয় করতে হবে অলঙ্কার নির্ণয়। যারা তোমরা এই অলঙ্কার নির্ণয় নিয়ে একটু চিন্তিত আছো যে কিভাবে অলঙ্কার নির্ণয় করবে, কমন আদৌ পাবো কিনা আমরা, তাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা অলঙ্কার নির্ণয়ের কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র বা স্যাম্পেল আমরা তোমাদের সামনে তুলে ধরব, যেগুলো তোমরা প্র্যাকটিস করলে আমরা আশা করছি পরীক্ষা হলে তোমরা কমন পাবে বা তদ্রূপ তোমাদের প্রশ্ন আসবে, এইটুকু আমরা আশা রাখছি। তবে অলঙ্কার নির্ণয়ের একটা সমস্যা আছে যে এখানে কমন পাওয়া কিন্তু খুবই মুশকিল। কিন্তু আমরা বিগত সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র চুলচেরা বিশ্লেষণ করে আমরা এই ভিডিওটি তৈরি করছি। সেই কারণে এই ভিডিওটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো আর দেরি না করে আমরা এবার চলে যাই যে পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারে যে তোমাদের অলঙ্কার নির্ণয়ে যে প্রশ্নগুলো 2026 সালে তোমাদের পরীক্ষা আসবে, সেগুলো আমরা আজকে আলোচনা করে দেবো। কারণ এটা আমাদের অনেক ছাত্রছাত্রীরা আমাদের যেমন কমেন্টস বক্সে এবং আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের বলেছে, স্যার আমাদের এই অলঙ্কার নিয়ে কিছু টিপস আমাদেরকে দিয়ে দিন। কারণ মূল ভিডিওটি তৈরি করার সময় কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে আমরা যদি সময় সুযোগ পাই তাহলে অবশ্যই কিন্তু আমরা এই অলঙ্কার নির্ণয়ে কিছু স্যাম্পল বা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো এবং তার বিস্তারিত ব্যাখ্যা করব। তো চলো দেরি না করে আমরা 2026 সালের জন্য গুরুত্বপূর্ণ কী কী অলঙ্কার আছে তোমাদের কাছে আমরা প্রত্যেকটা অলঙ্কার ধরে আমরা করব। প্রথমে আমরা অনুপ্রাস অলঙ্কার নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। কি? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। এটা কোন অলঙ্কার? এটা নিঃসন্দেহে এটা আমাদের অনুপ্রাস অলঙ্কার। সেই অনুপ্রাস অলঙ্কারের একটা ভাগ আছে বৃত্তানুপ্রাস অলঙ্কার। এখানে দেখো র এবং তালবস্য, চুল তার কবেকার র, অন্ধকার বিদিশার নেশা, এই তালবস্য, মূর্ধন্য এবং দন্তস্ব ধ্বনিগুলি বারবার ব্যবহার হয়েছে বা বারবার ধ্বনিত হয়েছে এবং বারবার ধ্বনিত হয়ে একটা সুন্দর মাধুর্য সৃষ্টি করেছে। সেই কারণে এই অলঙ্কারটি হয়েছে আমাদের কি বৃত্তানুপ্রাস অলঙ্কার। নেক্সট প্রশ্ন, গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে। দেখো গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে, এখানে দেখো গ এবং র ধ্বনি বারবার কিন্তু আবৃত হয়েছে, যার ফলে এটাও কিন্তু আমাদের বৃত্তানুপ্রাস অলঙ্কার হয়েছে। এখানে এবার আমরা তোমাদের কাছে তুলে ধরবো আমরা যমক অলঙ্কার, যেটা কিন্তু তোমাদের 2026 সালে পরীক্ষার জন্য বড় প্রশ্নের জন্য 10 নম্বর প্রশ্নের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুপ্রাস অলঙ্কার এবং যমক অলঙ্কার এবং উপমা অলঙ্কার, এই তিনটি অলঙ্কারের মধ্যে একটি অলঙ্কার অবশ্যই তোমাদের আসবে। আমরা মূল ভিডিও দেখে নেবে কোনটা আমরা গুরুত্বপূর্ণ বলে দিয়েছি। যমক অলঙ্কার এদিকে আনাগোনা করোনা লো সজনী লো আর তো আনা গোনা। আবার বলছি, আনাগোনা করোনা লো সজনী লো আর তো আনা গোনা। এটা আছে সার্থক যমক অলঙ্কার। শ্লেষ অলঙ্কার কি? কে বলে ঈশ্বরগুপ্ত অদ্বৈতবাদী সে তো নয়। কে বলে ঈশ্বরগুপ্ত অদ্বৈতবাদী সে তো নয়। ঈশ্বরের গুপ্ত ভাব তিনি তো প্রকাশ করেন। কে বলে ঈশ্বরগুপ্ত অদ্বৈতবাদী সে নয়। ঈশ্বরের গুপ্ত ভাব তিনি তো প্রকাশ করেন। এটা হচ্ছে সভঙ্গ শ্লেষ অলঙ্কার। সভঙ্গ শ্লেষ অলঙ্কার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। আছিল সে ললিতা লবঙ্গ লতা। আছিল সে ললিতা লবঙ্গ লতা। এখানে ললিতা এবং লবঙ্গ লতা বলতে প্রথম ললিতা বলতে রাধার সঙ্গীকে আমরা বুঝিয়েছি, আর দ্বিতীয় লবঙ্গলতা বলতে আমরা কি বলছি
লবঙ্গ লতা নামে এক প্রকার লতা গাছের কথা বলা হয়েছে। এই দুটি অর্থই শব্দটিকে না ভেঙে কিন্তু পাওয়া যায়, অর্থাৎ ললিত লবঙ্গ লতা। এখানে এই অলঙ্কারটি হয়েছে আমাদের অভঙ্গ শ্লেষ অলঙ্কার। মহাভারতের কথা অমৃত সমান, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। মহাভারতের কথা অমৃত সমান, এটা আমরা ব্যাখ্যা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আমরা সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। মহাভারতের কথা অমৃত সমান পূর্ণোপমা অলঙ্কার, এটা খুবই ইম্পর্টেন্ট। উপমা অলঙ্কারে পাখি নীড়ের মতো চোখ তুলে নটবরের বনলতা সেন। পাখির নীড়ের মতো চোখ তুলে নটবরের বনলতা সেন, এটাও কিন্তু তোমাদের পূর্ণ উপমা অলঙ্কার। রূপক অলঙ্কার কি? জীবন নদীতে কত তরঙ্গ ওঠে, জীবন নদীতে কত তরঙ্গ ওঠে, এটা হচ্ছে তোমাদের নিরঙ্গ রূপক অলঙ্কার। নেক্সট যে কবিতা লাইনটা, মন মাঝি তোর বৈঠা, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বইতে পারলাম না। মন মাঝি তোর বৈঠা নিয়ে নেড়ে আমি আর বইঠা পারিলাম না, এটা হচ্ছে রূপক অলঙ্কার। মুখের হাসিতে তার মুক্তা ঝরে, মুখের হাসিতে তার মুক্তা ঝরে পড়ে, মুক্তার শকতি কোথাও হাসি লড়ে, ব্যতিরেক অলঙ্কার। কেঁদে চলে অবিরত ঝর্ণার জল, কেঁদে চলে অবিরত ঝর্ণার জল, সমশক্তি অলঙ্কার। এবার একটা শব্দ অলঙ্কারের তোমাদের কাছে তুলে ধরছি। কুজন কুহু গুঞ্জরে কুঞ্জে কুঞ্জে ভ্রমর গুঞ্জরি, গুঞ্জরি ওঠে গুঞ্জে, বন বনান্তে পবন বহিছে মন্দ, ছড়ালো গগন চম্পক পরিমল গন্ধ, বৃত্তানুপ্রাস অলঙ্কার। এটা তো আমরা আগেই বলে দিয়েছি। আচিল সে ললিতা লবঙ্গ লতা, কুঞ্জবনে ফুটিত কত শত কথা, তোমার মুখের মধুর হাসির আগে, তোমার মুখের মধুর হাসির আগে শরতের জোছনা মলিন হইয়া ভাগে, তোমার মুখের হাসির আগে শরতের জোছনা মলিন হইয়া ভাগে, এটা কিন্তু খুবই রবীন্দ্রনাথ একটা কবিতা, তোমরা নিশ্চয়ই জানো। কবিতা লাইনটা বললেই কবিতাটা মনে পড়বে তোমাদের। সোনার তরিখানি বেয়ে কে আসে, সোনার তরিখানি বয়ে কে আসে, ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চায়, ভরা পালে চলে যায় কোন দিকে নাহি চায়, রূপক অলঙ্কার। নয়ন সম্মুখে তুমি নাই, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ ঠাই, বিরহ তুমি আছো জড়িয়া বুক, এ কেমন বেদনা এ কি মহাসুখ, এটা এই অলঙ্কারটি হল বিরোধাভাস অলঙ্কার। এই অলঙ্কারগুলো তোমাদের কাছে দিলাম। এবার কিছু আমরা আর স্যাম্পেল আমরা দিয়েছি, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। সেগুলো হলো এই, মেঘ নাই তবু অঝরে ঝরিল জল, ফুল ফুটিল না আপনি ধরিল ফল। দেখো, মেঘ নাই তবু অঝরে ঝরিল জল, মেঘ নাই তবু অঝরে ঝরিল জল, ফুল ফুটিল না আপনি ধরিল ফল। এখনই অন্ধ বন্ধ করুণা পাখা, এখনই অন্ধ বন্ধ করুণা পাখা। নেক্সট, বসুন্ধরা দিবসের কর্ম অবসানে দিনান্তের বেড়াটি ধরিয়া আছে চাহি দিগন্তের পানে। লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তাচলে, লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তাচলে। লুটিয়া মেঘলাখানি ত্যাজি কটি দেশ,
লুটায় মেঘলা খানি ত্যাজি কটি দেশ মৌন অপমানে। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। তাদের দুটি পালন করা ঘোড়া ভেড়া তাদের দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে। কালো জল ঢালিতে কালো জল ঢালতে সই কালো জল ঢালতে সই কালা পড়ে মনে। কালো জল ঢালতে সই কালা পড়ে মনে। এটা যেটা বলবে এইবার কবিতা লাইনটা, সেটাও কিন্তু খুবই ভীষণ মোস্ট গুরুত্বপূর্ণ। কি, এই জগতে হায় সেই বেশি চায় যার আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আবার বলছি, এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এ পুরীর পথ মাঝে যত আছে শিলা, কঠিন সামার মতো কেউ নেই আর। হাওয়ার মুখে ছুটল ভাঙা কুড়ির চাল। আবার বলছি, হাওয়ার মুখে ছুটল ভাঙা কুড়ির চাল, শিকল ছেঁড়া কয়েদি ডাকাতের মতো। নেক্সট, চোখে চোখে কথা নয় চোখে চোখে কথা নয় গো বন্ধু, আগুনে আগুনে কথা। চোখে চোখে কথা নয় গো বন্ধু, আগুনে আগুনে কথা। নেক্সট, এটাও কবিতা লাইন। কবিতা লাইনটা কোন কবি অবশ্যই তোমরা জানাবে কমেন্টস করে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। এখনো খাদের পাশে রাত্রি দাঁড়ালে চার ডাকে আয় আয় আয়। আবার বলছি, এখনো খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চার ডাকে আয় আয় আয়। আবরিছে দীননাথ যেন ঘনরূপী। আবিরিছে দীননাথ ঘন ঘনরূপী। ডুব দেরে মন কালী বলে, হৃদি রত্নাকরের অঘাত জলে। হৃদি রত্নাকরের অঘাতে জলে। আরেকটা দেব, নবদুর্বা দল শ্যাম রামে নিরখিয়া, ময়ূর নিরদ ভ্রমে উঠিল নাচিয়া। কারণ তোমাদের এখানে চারটি কবিতা লাইন থাকবে, ক খ গ ঘ। এই চারটি থেকে তোমাদের দুটি অলঙ্কার নির্ণয় করতে হবে, যার মান 5/10। খুবই গুরুত্বপূর্ণ এই কারণ এখানে কিন্তু অধিকাংশ আমাদের ছাত্রছাত্রীরা টেক্সট বুকটি অলঙ্কার শাস্ত্র তোমাদের যেটি আছে অলঙ্কার, সেটি ভালো করে না পড়ে কেবলমাত্র নোটস মুখস্থ করে পরীক্ষা হলে যায়। সেক্ষেত্রে কিন্তু এই দাগে কিন্তু একটা মস্ত বড় সমস্যা হবে, এবং এটি কম্পালসারি তোমাদের লিখতেই হবে, অ্যাটেন্ড করতেই হবে। সেই কারণে আমরা গুরুত্বপূর্ণ ভেবেছিলাম, যখন মূল ভিডিওটি আমরা তৈরি করেছিলাম সেখানে আমরা বলে দিয়েছিলাম অলঙ্কার থেকে তোমাদের বড় প্রশ্ন কী আসবে 10 নম্বরের, এবং টিকা কী আসবে সেটা যেমন বলে দিয়েছিলাম। পাশাপাশি আমি বলে দিয়েছিলাম যে যদি আমাদের হাতে সময় থাকে অবশ্যই এই অলঙ্কার নির্ণয়ে কী কী ইম্পর্টেন্ট আছে, গুরুত্বপূর্ণ আছে, তার প্রশ্নপত্র বা স্যাম্পেল তোমাদের সামনে আমি তুলে ধরবো শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শিশির কবিতা পাঠ কেন্দ্রের পক্ষ থেকে। সেই কারণে আমরা কথা দিয়েছিলাম, কথা রাখলাম, কিন্তু আমার পরম প্রিয় আরাধ্য ছাত্রছাত্রীরা কথা রাখে না। এখনও কিন্তু তুমি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অথচ আমাদের ভিডিও চুপি চুপি দেখছো। অপরাধটা কোথায়? আমাদেরকে একটু জানালে সত্যিই আমরা খুশি হব, আপ্লুত হব, এবং তোমাকে আমরা অনুসরণ করব।
সেই কারণে আমার পরম প্রিয় ছাত্রছাত্রীদের কাছে এবং যারা এই ভিডিওটি দেখছেন সকলের কাছে শিষ্যের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের মতো একটি বৃহৎ পরিবারের পক্ষ থেকে আপনার কাছে আমরা বিনীত আবেদন করছি, আমাদের এই এডুকেশন চ্যানেল, এখানে কোনো কিছুর অসুখ পাওয়া যাবে না, শুধু পড়া পড়া পড়া, মানে এডুকেশন ছাড়া অন্য কোনো কিছু বিনোদন কিন্তু এখানে পাওয়া যাবে না। সেই কারণে আপনি যেহেতু আমাদের দুয়ারে এসেছেন, ভিজিট করছেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই রকম ভিডিও আমরা তো আপনার কাছে আমরা প্রথমেই পৌঁছে দিতে চাই। তো আজকে আমরা এখানে রাখলাম। আশা করছি এই স্যাম্পেলগুলো, এই প্রশ্নপত্র প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষা কমন পাবে 100%। এ নিশ্চয়তা, এ ভরসা, এ আশা আছে আমাদের। এখন যেটুকু সময় আছে, অনেকটা সময় আছে, তোমরা প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের পরীক্ষা অতীব সুন্দর হবে। নমস্কার।